আসসালামু আলাইকুম। এখন রাত 4:20। খেলা অনেকক্ষণ আগেই শেষ হচ্ছে। এবার বিশ্বকাপ ফাইনালে আমার কাছে অন্যতম একটা বোরিং ম্যাচ মনে হয়েছে এটা। আর সবচেয়ে উপভোগ্য ছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা। আসলে ওখানে যেহেতু কোনো স্ট্রেস ছিল না, স্ট্রাইকারদের কাছে গোল করার একটা বিশাল সুযোগ চলে আসছিল, যার ফলে খেলাটা আমাদের 90-এর দশকের খেলার কথা আর কি মনে করে দিছে আর কি। কিন্তু আজকের খেলাটাই স্পেন যোগ্য দল হিসেবে জিতছে। মাঠের তাদের বলের দখল এবং দুটা গোল তারা বিভিন্ন একদম সূক্ষ্মভাবে মিস হয়েছে। আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত আসছে শুধু একজনের জন্য, ডেফিনেটলি মেসির জন্য। কারণ মেসি যে ভাঙ্গা টিমে থাকলেও সেটাও ফাইনালে খেলার যোগ্য, কারণ মেসি নিঃসন্দেহে এখনকার অন্যতম সেরা প্লেয়ার। যার ফলে অন্য প্লেয়ারদের তেমন কোনো অবদান না থাকলেও মেসির একক নৈপুণ্যে আর্জেন্টিনায় ফাইনাল পর্যন্ত চলে আসছে। আমি নিজে ব্রাজিলের সাপোর্টার, কিন্তু ফাইনাল কেন সেমিফাইনাল পর্যন্ত ব্রাজিল যাবে এটা কখনোই আশা করিনি। কারণ ভিনি ছাড়া আর ব্রাজিলের কেউ তেমন বিশ্বকাপের মতো একটা স্ট্রেসফুল কন্ডিশনে পারফর্ম করার মতো প্লেয়ার বলে আমার মনে হয় নাই। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ঠিক আছে, ব্রাজিলকে মানাইতো, ওটাই শেষ হইতো। বরঞ্চ ফাইনালে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড এই টিমগুলো থাকলে, তিনটা টিমের মধ্যে যে কোনো তিনটা থাকলে হয়তো আরও উপভোগ্য হইতো। যাই হোক, আবার 4 বছরের জন্য অপেক্ষা। অনেক প্লেয়ারকে মিস করব 4 বছর পর। আমার দেখা অন্যতম সেরা প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তার বয়সের ভারে হয়তো খেলতে পারে নাই, কিন্তু সেই ক্লাস তার কথা মনে থাকবে। আরও অনেক প্লেয়ার সাথে চলে যাবে। জানি না মেসি নেক্সট বিশ্বকাপে খেলবে কি না। আশা করি এর মাঝখানে ব্রাজিল টিম আরও উন্নত করবে আঞ্চলিকদের হাত ধরে, যেন কমপক্ষে সেমিফাইনাল পর্যন্ত ওঠে পরের বিশ্বকাপে আর কি। তো আবার দেখা হবে 4 বছর পর বিশ্বকাপ নিয়ে, আবার 4 বছর পর আলোচনা। ধন্যবাদ সবাইকে।